আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন দেশে টি-20তে নিজেকে ডুবিয়ে রেখেছেন ডুপ্লেসি, যার মধ্যে রয়েছে আইপিএল ক্রিকেট। সব মিলিয়ে টি-20তে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান করে নিয়েছেন ইতিমধ্যেই ডুপ্লেসি, ছাপিয়ে গেলেন ভারতের বিরাট কোহলিকে। সিয়াটেলের বিরুদ্ধে 52 বলে ডুপ্লেসি উপহার দিলেন 91 রানের ইনিংস, যার কারণে 207টি ম্যাচের মধ্যে 202টি ইনিংসে সংগ্রহ করলেন 6575 রান। এর আগে এই রেকর্ড ছিল ভারতের বিরাট কোহলি, যদিও তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জেমস ভিন্স। এজবাস্টনে বোলিং ব্যর্থতায় ডুবেছে ইংল্যান্ড, ভারতের কাছে পরাজিত হয়েছে 336 রানের ব্যবধানে। ম্যাচে জয়লাভ করে সিরিজের সমতা ফিরিয়েছে ভারতীয় দল। এদিকে সমালোচনার ঝড় ইংল্যান্ড শিবিরে, কেন পরাজিত হতে হলো ইংল্যান্ডকে, যার কারণে লর্ডসে তৃতীয় টেস্টের আগে দলের শক্তি বৃদ্ধি করতে মরিয়া ইংল্যান্ড শিবির। চোট ছাড়িয়ে দলে ফিরেছেন জেফ আর্চার, কিন্তু এজবাস্টনে তাকে দলে রাখা হয়নি। তাই এবার তৃতীয় টেস্টে লর্ডসে জেফ আর্চারকেই দলে আনছে ইংল্যান্ড শিবির, শক্তি বৃদ্ধি করছে বোলিং লাইনে। শতাব্দীর প্রাচীনতম ফুটবল আসরের ঢাকে কাঠি পড়ল। আগামী 23 জুলাই থেকে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে 143তম ডুরান্ড কাপ ফুটবল আসর। মোট 24টি দলকে নিয়ে এবার এই আসরে অনুষ্ঠিত হবে। আসরের দলগুলোকে 6টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তের সেরা দলগুলো ছাড়াও কলকাতার প্রথম সারির 4টি দল রয়েছে এবারের এই আসরে। মোট 6টি স্থানে হবে আসরের ম্যাচগুলো। 24 দলীয় আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 23 আগস্ট। দু 2026 সালে অস্ট্রেলিয়াতে হবে এশিয়ান কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা। তার আগে চলছে বাছাই পর্বের লড়াই। ইতিমধ্যেই এশিয়ার একাধিক দল সহ ভারত পৌঁছে গেছে আসরের মূল পর্বে। এখন পর্যন্ত র্যাঙ্কিং এর বিচারে মোট 12টি দল স্থান করে নিয়েছে ক্রমতালিকায় এবং পৌঁছে গেছে যোগ্যতা নির্ণয় করে আসরে অংশগ্রহণ করবার জন্য, যার মধ্যে অন্যতম দল হিসেবে রয়েছে ভারত। কারণ গ্রুপ পর্যায়ের প্রতিটি ম্যাচে ভারতীয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ 4টি ম্যাচেই জয়লাভ করেছে ভারতীয় দল। ভারত ছাড়া এশিয়া কাপে স্থান করে নেওয়া দলগুলো হলো অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপিন, ভিয়েতনাম, চীনা তাইপে, উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।